নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি সর্ষে দিয়ে নিরামিষ ডাঁটা চচ্চড়ি। নিরামিষ এই রেসিপিটা হলেও কিন্তু খেতে বেশ লাগে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে ভীষণই ভালো লাগে খেতে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি ডাঁটাগুলো ভালো করে কেটে আঁশ ছাড়িয়ে রেখেছি, আর নিয়েছি আলু লম্বা লম্বা সরু করে আমি কেটে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। আলুগুলো আগে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম আলুর মধ্যে অল্প একটু লবণ দেওয়ার ফলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু এরপরে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করবো না, তাই একটু বেশি পরিমাণেই দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে, আর আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর আবার আলুগুলো একটু সাইড করে দিলাম। এর মধ্যে এবার অ্যাড করে দেবো অল্প একটু কালো জিরেটা তোমরা আগেও দিয়ে তারপর ওটা আলুটা ভাজতে পারো, কিন্তু আমি এটা পরে অ্যাড করলাম। কালো জিরেটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আলুগুলো আবারও ওর মধ্যে অ্যাড করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার অ্যাড করে দেবো কেটে রাখা ডাঁটা। ডাঁটা আলুটাকে আবারও একটু ভেজে নেব। ডাঁটা আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুটা দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু জল অ্যাড করে দেবো। খুব বেশি জল অ্যাড করবো না, যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটু জলই অ্যাড করব। এবার মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দেবো, যাতে সিদ্ধটা হয়ে যায়। লবণ যেহেতু আগেই দিয়েছিলাম, তাই লবণ অ্যাড করলাম না। আর এইদিকে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম। সর্ষে 2 চামচ আর 4টে কাঁচা লঙ্কা। অবশ্যই সর্ষের মধ্যে আমি লবণ দিয়েছিলাম, এর ফলে সর্ষেটা বাটার সময় তিতো আর হবে না, তাই লবণটা আর এর মধ্যে অ্যাড করলাম না, কারণ লবণের ব্যালেন্সটা ঠিক ছিল। তোমরা লবণের ব্যালেন্সটা দেখে এর মধ্যে লবণ অ্যাড করতে পারো। এবার দিয়ে দিলাম অল্প একটু চিনিটা দিলে এই রান্নার স্বাদটা আরও বেশি ভালো আসে। এবার আবারও আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। দেখো আমাদের সর্ষে দিয়ে ডাঁটা চচ্চড়িটা রেডি হয়ে গেছে। গ্রেভিটা আমি এইরকমই রাখলাম, তোমরা চাইলে আর একটু শুকনো করে নিতে পারো। যেহেতু নামিয়ে রাখলে গ্রেভিটা খুব বেশি থাকবে না, তাই একটু বেশি করেই রেখেছি। দেখো সর্ষে দিয়ে ডাঁটার চচ্চড়িটা একদমই রেডি হয়ে গেছে, আর সুন্দর একটা স্মেলও আসতে শুরু করে দিয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর নিত্য নতুন আরও নিরামিষ আমিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।